স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 327 জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দিয়েছিলাম, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে বিভাগ ক, 1-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন ল্যামার্ক। 2. কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন? বিজ্ঞানী হ্যালডেন। 3. কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিস ঘটায়? লাইসোজোম। 4. কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে? সেন্ট্রিওল। 5. কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? কোলেনকাইমা। 6. প্রদত্ত কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে? সেন্ট্রোজোম। 7. টেরিডোফাইটার একটি উদাহরণ হল লাইকোপোডিয়াম। বিভাগ খ, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। 2. জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। 3. অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। 3-এর দাগে রয়েছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1. মস জাতীয় উদ্ভিদে প্রথম সংবহন কলা উদ্ভব হয়েছে। মিথ্যা। 2. মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় রাইবোজোম থাকে। মিথ্যা। 3. ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। সত্য। 4-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1. মানুষ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী? স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। 2-এর দাগে রয়েছে একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখো, এটি হবে শিবনল। 3. এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো, মাইটোকন্ড্রিয়া। 4. বিসদৃশ শব্দটি লেখো। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, শুক্রাশয়, স্নায়ু, এদের মধ্যে শুক্রাশয়টি হবে সঠিক উত্তর। 5. কোন জাতীয় খাদ্যে মৌলিক উপাদান হিসেবে নাইট্রোজেন থাকে? প্রোটিনে। 5-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। 1. প্লাজমোডেসমাটা, এটা হবে কোষ প্রাচীর। 2. শৈবাল, সমাঙ্গদেহী। 3. ম্যান্টল পর্দা, মোলাস্কা। 4. সার্কোপ্লাজম, পেশিকলা। এরপরে বিভাগ গতে রয়েছে 6-এর দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1. মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ প্রভূত সাফল্য এনে দিয়েছে। জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে মহাকাশ অভিযানে ক্লোরেল্লা নামক শৈবাল ব্যবহার করা হয়। এই ক্লোরেল্লা একদিকে যেমন খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, তেমনি এই ক্লোরেল্লা সালোক সংশ্লেষের জন্য মহাকাশচারীদের দ্বারা উৎপাদিত CO2 গ্রহণ করে এবং O2 বর্জন করে তাদের প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়। 2-এর দাগে প্রোটিস্টা রাজ্যের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য: 1. এরা এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির, কোষে পর্দাঘেরা কোষাঙ্গাণু ও নিউক্লিয়াস উপস্থিত। 2 নম্বর পয়েন্ট, এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী প্রকৃতির হয়। 3-এর দাগে রয়েছে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলার কারণ কি? ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ ভিজে স্যাঁতস্যাঁতে স্থলজ পরিবেশে জন্মায়, অর্থাৎ এরা স্থলজ উদ্ভিদ, কিন্তু নিষেকের সময় এদের জলের প্রয়োজন হয়। জলের মাধ্যমে এদের সঞ্চালনক্ষম শুক্রাণু স্ত্রীধানীতে পৌঁছায় ও নিষেক ঘটে, এজন্য ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। পরের প্রশ্ন, মানবদেহে ভিটামিন সি এর একটি ভূমিকা লেখো এবং এর একটি অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। ভিটামিন সি এর ভূমিকা হলো খাদ্যনালী থেকে লোহা বিশোষণে সাহায্য করে। আর অভাবজনিত লক্ষণ হলো: 1. স্কারভি রোগ হয়। 2. স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 5. প্রাণীদেহে সেন্ট্রোজোমের 2টি ভূমিকা উল্লেখ করো। 1 নম্বর, কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সাহায্য করে। 2. শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। 6-এর দাগে রয়েছে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে কোষপর্দা ও কোষ প্রাচীরের মধ্যে 2টি পার্থক্য লেখো। A. উপাদান, B. অবস্থান। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাংগঠনিক উপাদান বা শুধু উপাদানও লিখতে পারো। কোষপর্দা প্রোটিন ও লিপিড দ্বারা নির্মিত, কোষ প্রাচীর সেলুলোজ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর ও পেপটাইড ও গ্লাইকন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দ্বারা নির্মিত হয়।
আর 2 নম্বর পয়েন্ট যেটা ছিল অবস্থান, এটা হবে সমস্ত সজীব কোষে প্রোটোপ্লাজমকে বেষ্টন করে থাকে কোষপর্দা, কোষপর্দাকে বেষ্টন করে থাকে কোষপ্রাচীর। জাইলেম কলার উপাদানগুলির নাম এবং এদের কাজগুলি উল্লেখ করো। জাইলেম কলার উপাদানগুলির নাম হলো ট্র্যাকিয়া, ট্র্যাকিড, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। প্রথমে ট্র্যাকিডের কাজ হলো জল সংবহন ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। ট্র্যাকিয়ার কাজ হলো জল সংবহন, সঞ্চয় ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। জাইলেম প্যারেনকাইমার কাজ হলো উদ্ভিদের খাদ্য অর্থাৎ স্টার্চ, চর্বি ইত্যাদি সঞ্চয় করা। জাইলেম তন্তুর কাজ হলো উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করা। পরের প্রশ্ন, সিএসএফ এর 2টি কাজ লেখো। সিএসএফ এর 2টি কাজ: 1. স্নায়ুকোষ বা নিউরনে অক্সিজেন সরবরাহ করা ও পুষ্টি যোগান দেওয়া। 2. বিপাকজাত দূষিত পদার্থগুলির বহিষ্করণে সাহায্য করা। বিভাগ ঘ, 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. দ্বিপদ নামকরণের যে কোনো 3টি নিয়মাবলী উল্লেখ করো। দ্বিপদ নামকরণের নিয়মাবলী: 1. কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2. কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। 3. কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। লিনিয়ান হায়ারার্কির ধাপগুলি ক্রমান্বয়ে উল্লেখ করো। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট 7টি ধাপ হল রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। অথবার প্রশ্নে রয়েছে মোলাস্কা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, দেহ নরম ও অখণ্ডিত। 2. অঙ্কদেশে মাংসল পদ উপস্থিত। 3. দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত। 4. শ্বাসযন্ত্র টিনিডিয়াম বা পালমোনারি স্যাক এবং ম্যান্টল পর্দা। 5. রেচন অঙ্গ, বৃক্ক বা বোজনাসের অঙ্গ। এর মধ্যে যে কোনো 3টে পয়েন্ট লিখবে। অস্টিয়া ও অস্কিউলামের মধ্যে একটি করে অবস্থানগত ও সংখ্যাগত পার্থক্য লেখো। বিষয় হলো অবস্থান। প্রথমে আছে অস্টিয়া, দেহ প্রাচীরে অবস্থিত। অস্কিউলাম, দেহের অগ্রপ্রান্তে অবস্থিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যা। অস্টিয়ার সংখ্যা অসংখ্য, অস্কিউলামের সংখ্যা হচ্ছে 1টি। পরবর্তী প্রশ্নে রয়েছে আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। এটা হলো একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন। এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে এবং মেন যে 4টে পয়েন্ট, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তুও বলা হয় এটাকে, আর একটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। এই 4টে প্রধান অংশ চিহ্নিত করলেই চলবে। অথবার প্রশ্নে রয়েছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত 4টি অংশ চিহ্নিত করো। ক্রিস্টি, অক্সিজোম দানা, পার্সনের অধ একক, ডিএনএ। তোমাদের এই মাইটোকন্ড্রিয়ার গঠনটা অঙ্কন করতে হবে এবং এখান থেকে ক্রিস্টি, পার্সনের অধ একক, অক্সিজোম দানা আর ডিএনএ এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।